আমার নবীজি ওয়াজ করতেছেন, এমন সময় একজন মহিলা আমার বন্ধু গুনগুন গুনগুন করে কান্নাকাটি করতেছে। আমার নবী ডাক দিয়ে কই, কে কান্দে? কোন মহিলা কান্নাকাটি করে? আমার বাইরা রে, ওই মহিলাকে ডেকে আমার নবী পাশে বসালেন। ডাক দিয়ে কই, বোন তোমার নাম কি? বললেন, নবী গো আমার নাম হইল উম্মে জামিলা। বললেন, আপনি কান্দেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, উত্তীর্ণ হচ্ছে, অথচ আমার বিয়ে হচ্ছে না, আমি বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাইতেছি না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এতগুলো সাহাবী আছো, তোমাদের মধ্যে একজন সাহাবী আমি দেখতে চাই যে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রিপারেশন প্রস্তুতি নিচ্ছ। আমার বন্ধুগণ, যখন আমার নবীজি এই কথা বললেন, অনেক অবিবাহিত সাহাবীরা হাত তুলে ডাক দিয়ে বললেন, নবীজি আমি বিয়ে করব। আমার নবী বললেন, মেয়ে হইল একটা, আর এতগুলো অবিবাহিত সাহাবী হাত তুলেছ, আমি কার সাথে এই মেয়েটার বিয়ে দিব? আমার নবীজি ডাক দিয়ে কইব, দেখো কতগুলো যুবক তোমাকে বিয়ে করার জন্য হাত তুলেছে। আমার বন্ধুগণ, এইবার মেয়েটা ডাক দিয়ে কই, নবী গো আমি ওই সমস্ত অবিবাহিত যুবকদের বিয়ে করার জন্য আমি বলি নাই, আমি উপযুক্ত পাত্র চাই। ও নবীজি আমি বিয়ে করব, কিন্তু তিনটা শর্ত আছে। জোরে জোরে বলেন, কয়টা? তিনটা শর্ত আছে নবীজি, এই তিনটা শর্তের বিনিময়ে আমি বিয়ে করব। কি করব? আরো কথা কয় না। আমার নবী কয়, কি সত্য? মেয়ে মানুষের আবার কিসের সত্য? বলেন নবীজি, এক নম্বর সত্য হইল যে পুরুষ সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে। কি পড়বে? সারা রাত জেগে জেগে নফল ইবাদত করবে, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে প্রতিদিন রোজা থাকবে। প্রতিদিন কি থাকবে? রোজা থাকবে। তিন নাম্বার, প্রতিদিন কোরআনুল কারীম একবার হলেও খতম করবে। এই তিনটা সত্য যেই যুবক পালন করবে, আমি তাকে বিয়ে করব। আল্লাহু আকবার কর। আমার নবীজি ডাকতে কয়, সাহাবীরা রে, এই মেয়ে নাকি তিনটা সত্যে বিয়ে করবে। বলো বলো, এখন তোমরা কে এই মেয়েটাকে বিয়ে করতে চাও? একটু আগে এতগুলো সাহাবী হাত তুলেছে, এখন আর কেউ হাত তুলে না, সবাই হাত নামায় চুপ করে বসে আছে, এখন আর কেউ বিয়ের জন্য হাত তুলে না। আল্লাহর নবী কয়, কিরে একটু আগে সবাই হাত তুলে, এখন হাত তুলো না কেন? কে সবাই একজন কানে কানে কয়, আমরা তো আমলগুলো করতে পারবো না। আমার বন্ধুগণ, ওই কন্যার শেষ থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি বিয়ে করি আমি এই তিনটা সত্য পালন করব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কইতে, জয় যুবক সাহাবী, এটা বুঝা সুঝা কথা ক, বুঝা সুঝা ক, তিনটা পালন করতে পারবি নাকি পারবি না? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। আর বাকি সাহাবীগুলো এইরকম করে দেখতেছে, ভাই বলে কি? সারা রাত নামাজ পড়তে হবে, সারাদিন রোজা থাকতে হবে, সারাদিন কোরআন খতম করা লাগবে, এ নাকি পারবে? এর বাপের বেটা সাদ্দাম বুক ফুলিয়া কথা কয়। বললেন, নবী গো টেনশনের কারণে আপনি আমার বিয়ে দেন। আমার নবী বললেন, যুবক তাইলে চলে আসো। এবার সাহাবীকে আমার বন্ধুগণ মেয়েটার সাথে বসাইয়া আমার নবীজি বিয়া পড়াই দিলেন। বলুন আল্লাহু আকবার। যখন বিয়া হয়ে গেল, বিয়ে হওয়ার পর এইবার বলেন, বউকে কি রাখবেন কেউ? যুবক যদি বিয়ে করো, এই বউকে কি বাপের বাড়িতে রাখবেন? শ্বশুর বাড়িতে রাখবেন কি? হ্যাঁ, বিয়ে খালি কবুল, এই তিনটা অক্ষর মিলিত হয়ে কবুল তিনবার পড়লে হ্যাঁ বউকে আর রাখাই যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান, বউ কিন্তু কেউ বিয়ে করে বাপের শ্বশুর বাড়িতে রাখার জন্য বিয়ে করে না। কথা বলেন,
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বিবিকে নিয়ে স্বামী চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাড়িতে যাওয়ার পর এবার এশার ওয়াক্ত হয়ে গেল। এশার নামাজের জন্য সাহাবী মসজিদে চলে গেলেন। আমার বন্ধুগণ, বিবি ঘরের মধ্যে নামাজ পড়তেছে। নামাজ শেষ করিও আমার বন্ধুরে, নামাজ শেষ করে দুইটা যায় নামাজ বিছাইছে। একটার মধ্যে তিনি নিজে নামাজ পড়লেন, আর একটা যায় নামাজ ফাঁকা। এইবার স্বামী যখন ঘরে ঢুকছে, বিবি ডাকতে কয়, স্বামী দাঁড়ান। কয়, কেন রে বিবি, দাঁড়াবো কেন? ও স্বামী, বিয়ের সময় আপনি কথা দিছেন সারা রাত জেগে জেগে নামাজ পড়বেন, এই আপনার যায় নামাজ পড়ে আছে, এখন আপনি এই জায়গায় দাঁড়ান, আমি এই জায়গায়, আমরা দুইজনে সারা রাত নফল নামাজ পড়ব। স্বামী ডাকতে কই, বিবি তোর কি মাথা গেছে? আজকে বাসর রাত, আমি আজ নামাজ পড়তে পারবো না, কাল থেকে পড়বো। কথা বলে আমার বাইরা রে। বিবিও কই, ঠিকই তো কথা, আজ তো বাসর রজনী। এইবার বিবিও স্বামীর হক আদায় করলেন, স্বামীর কথাটা আমার বন্ধুগণ গ্রহণ করলেন। যেদিন বাসর হয়ে গেল, পরের দিন সকালবেলা কথা ছিল সারাদিন রোজা থাকা। কথা বলেন ঠিক কিনা? সকাল হয়ে গেল, স্বামী ডাক দিয়ে কই, বিবি, বিবি রে, আমার জন্য রুটি বানা, আমি রুটি খামু। কি খামু? আমার জন্য রুটি বানাও, আমি রুটি খাবো। আমার বন্ধুগণ, এইবার রুটি বানাইয়া দুইটা রুটি দিলেন। দুইটা রুটি খাওয়ার পর পেটটা হাত দেয়া কয়, বিবি রে, বিয়ার আগে ক্ষুধা ছিল কম, বিয়ার পরে ক্ষুধা একটু বাড়ছে, তার মানে তুমি আমাকে আর একটা রুটি দাও। এবার বিবি কয়, স্বামীগণ, তোমার না রোজা থাকার কথা, তাইলে দুইটা জায়গায় তিনটা রুটি কেন? ব্যাপার কি বুঝলাম না। স্বামী ডাকতে কই, বিবি কথা কম কম, আমি যেটা কই এইটা শোনো, আমি যখন যেটা চামো ওইটা দিবি। রুটি খাইলেন, আবার দুপুর বেলাও খাইলেন, রাতেও খাইলেন। দেখলেন আমার বন্ধুগণ, একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন চলে গেল, একটা রাতও নফল নামাজ পড়লেন না, একদিনও রোজা থাকলেন না, একদিনও কোরআনুল কারিম খতম দেওয়ার জন্য বসলেন না, পড়লেন না। এবার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, দেখবেন বাজান রে, আমাদের দেশে যদি মোহরানা না দেন বিবিকে, বিবি দেখবেন মাঝে মাঝে রাগ করে বলে, আপনি বিয়া করছেন ঠিক, কিন্তু আমার এখনো মোহরানা দেন নাই। কথা বলে কিন্তু আমার ভাইরা, আমি বলি কি জানেন, যদি 5 টাকা মোহরানা ধরেন, 5 টাকাই পরিশোধ করে বিবিকে আমার বন্ধুগণ বাড়িতে নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? যৌতুক নেওয়ার সময় ঠিকই নেয়, কিন্তু মোহরানা দেওয়ার সময় পেট দেয় না। বিবির হাত দেখে, ওই বিবিরে ক্ষমা করে দিস, আমি গরিব মানুষ। কথা বলেন। বিবি কয়, হ্যাঁ যা, তোরে ক্ষমা করে দিলাম, কিন্তু দিল থেকে দেয়? আরো জোরে কোন, দিল থেকে ক্ষমা করে না। কারণ মন থেকে বিবিরা কিন্তু ক্ষমা করতে চায় না, কারণ তারা কিন্তু আপনার মেয়ে না, তারা অন্য একটা পরিবার থেকে আসা একটা মেয়ে। তারা কিন্তু আমার ভাইরা, তার বাবার রক্ত তার শরীরে, তার মায়ের রক্ত তার শরীরে। আমার ভাইরা, সে অন্য ঘরের মেয়ে, যদিও আপনার প্রতি মায়া থাকে, এটা আল্লাহ একটা দুনিয়াবি সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? এটা মোহরানা পরিশোধ করতেই হবে, মাস্ট বি। মোহরানা পরিশোধ, এই বিবির কাছ থেকে মাপ চাওয়া, এটা আমি মনে করি এই সমস্ত পুরুষরা ব্যর্থহীন পুরুষ, এরা কখনো প্রকৃত মুমিন পুরুষ হইতে পারে। আমার ভাইরা, 10 বছর 20 বছর বিবিরে নিয়ে সংসার করতেছেন, বিবির জন্য যদি প্রতি বছর 10,000 টাকা করে আলাদা রাখেন, 20,000 টাকা আলাদা রাখেন, 10 বছরে আমার ভাইরা 2 লক্ষ টাকা হয়ে যাবে। 2 লক্ষ টাকা যদি বিবিরে দিয়ে খাও, বিবিরে গরিব মানুষ ছিলাম, ঠিকঠাক মতো মোহরানা দিতে পারি নাই কথা অনুযায়ী, তো তোরে 2 লাখ টাকা দিলাম বিবি, এই টাকা 2 লাখ নে, তোর মন মতো যা মন চাই কর। কথা বলেন ঠিক কিনা? এই 2 লাখ টাকা যদি বিবি পায়, বুড়ি মানুষ যদি, বুড়ি যদি বিয়ার মরার আগে 2 লাখ টাকা পায়, আর বুড়ার জন্য কি দোয়া করবো না? দেখবেন বুড়ি খালি দোয়া করবো না, স্বামীর জন্য রোজাও থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার উম্মে জামিলা ডাক দিয়ে বলেন, স্বামী গো, স্বামী গো,
আপনি তিনটা সত্যের একটাও মানতেছেন না, আমি আপনাকে নবী দরবারে নিয়ে যাব। বললেন কেন রে বিবি, নবীর দরবারে আমাকে কেন নিয়ে যাবা? আমি নবীর দরবারে নিয়ে যাব এই জন্য আপনি তিনটা সত্যের একটাও মানতেছেন না। আমার বাইরা রে, এইবার সাহাবী ডাক দিয়ে কই বিবি রে, নবীর দরবারে আমাকে নিয়ে যাও, আমি যাইতে রাজি আছি। আমি যেটা বলবো এটা সত্য কথা, আবার তুমি যেটা বলবা এটাও সত্য কথা। চলো চলো নবীর দরবারে আমারে নিয়ে যাও। এবার নবীর দরবারে এই উম্মে জামিলা তার স্বামীকে নিয়ে চলে আসলো। এবার ডাকতে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার এই স্বামী তিনটা সত্যে আমাকে বিয়ে করেছিল, কিন্তু কয়েকদিন হয়ে গেল এই তিনটা সত্যের একটা সত্য তিনি পালন করতেছেন না। এবার ডাক দিয়ে বললেন ও সাহাবী, তুমি নাকি তিনটা সত্যে বিয়ে করেছো, তাইলে পালন করো না কেন? এবার ডাক দিয়ে বললেন ও উম্মে জামিলা, বনুরে বলো তোমার এক নাম্বার শর্ত কি ছিল? বলেন নবীজি আমার এক নাম্বার শর্ত ছিল আমার স্বামী প্রতি রাত নফল নামাজ পড়বে, কিন্তু একদিনও নফল নামাজ আদায় করে নাই। নবী গো আপনি বলেন কেন সে নফল নামাজ আদায় করলো না? এইবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী, বিয়া করছো, মজা মারছো, 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তুমি নামাজ নাকি নফল নামাজ পড়ো নাই। তোমার বিবির সাথে তুমি কেন প্রতারণা করলা? কেন তোমার বিবিকে তুমি ঠকাইলা? এবার সাহাবী জিব্বায় কামড় দিয়ে কই নবীজি কান ধরে বলতেছি আমি আমার বিবিরে ঠকাই নাই। দেখছেন কত বড় সাহস দিয়ে কথা এখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলতেছি আমি আমার বিবিরে ঠকাই নাই। আমার নবী বললেন সাহাবী রে, তাইলে তোমার বিবি কেন কইল তুমি নাকি সারা রাত একদিনও নামাজ আদায় করো নাই, সালাত আদায় করো নাই? বললেন নবী গো আমি যদি সালাত সারা রাত না পড়ি এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে দলিল আছে। কি আছে? আরে কথা কয় না। এই বাবাজির জমি যদি আমি দখল করতে যাই, বাবাজি কিন্তু কথা কইব না, বাবাজি কথা কইব না, দৌড়া কত দূর দৌড়ে দৌড়া কতবার মাপে মাপুক, আমার কাছে কি আছে? কথা কয় না। তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবি যেটাই কোক না কেন আমার কাছে দলিল আছে। আমার নবী কইতেছে এত সাহাবী হাত তুললো না, তুই হাত তুললি বিয়ের জন্য, তোমার কাছে আবার কি দলিল আছে? বলেন নবী গো আমি এমনি এমনি হাত তুলি নাই। ওই দিন আমি যদি জানতাম সত্যি সত্যি নামাজ পড়া লাগবো সারা রাত, ও সাথে আমি বিয়েই করতাম না। কথা বলেন, আমি তো বিয়েই করতাম না। আমার নবী কইতেছে কি রে ব্যাপার কি, কি দলিল আছে বল তো শুনি। শুনে যাও, শোনার দরকার আছে কিনা? আছে, শোনার দরকার। আমার বাইরে এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন ও মহিলা বলো তোমার 2 নাম্বার কি? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 2 নাম্বার সত্য ছিল সারা দিন রোজা থাকার কথা ছিল, কিন্তু আমার স্বামী একদিনও রোজা রাখে নাই, বরং আগে খাইতো 2টা রুটি, বিয়ার পরে খাইছে 3টা। নবীজি সত্য ছিল রোজা রাখা, কিন্তু রোজা রাখে নাই। আমার স্বামীরে বলেন কেন সে রোজা রাখলো না? আমার নবীজি ডাক দিব সাহাবী রে কেন তুমি একটা দিনও রোজা রাখলা না? সাহাবী ডাক দিয়ে নবীজি আমি রোজা রাখি নাই, তা কি হয়েছে? আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার কম। আমার কাছে দলিল আছে। আমার সামনে নবী কয় কিরে 1 নাম্বারটারও নাকি দলিল, 2 নাম্বারটার নাকি দলিল আছে। আমার বন্ধুগণ দেখবেন যদি গরু একটা হাটে কিনতে যান, হাটে গরু কিনিয়া আমার বইরা দেখবেন আপনি যখন গরুটা নিয়ে হাট থেকে বের হবেন তখন বুক ফুপিয়ে ফুপিয়ে বের হবেন, বুক ফুলিয়ে বের হবেন, কারণ আপনার কাছে রসিদ আছে। কথা কন। আর যেই লোকটা চোরা গরু আমার ভাইরা চুপ করে বিক্রি করে, এই ছাগলটা এখানে কেনা বেচা তুই ওই দিক দিয়ে যা। কথা কন। দেখবেন ও যখন ছাগলটা ওই দিক দিয়ে নিয়ে যাবে তারপর একটু চোর চোর ভাবতে হবে কেউ দেখতেছে নাকি, কেউ দাঁড়াইতেছে নাকি। কথা বলেন। কিন্তু এই সাহাবী বুক ফুলিয়ে বলতেছেন নবী গো, নবীজি
আমি রোজা থাকি আর না থাকি, আমি 2টা রুটি খাই আর 4টা খাই, আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার কয়। এবার আমার নবীজি ডাক দিয়ে কয়, উম্মে জামিলা, তোমার স্বামীর কাছে নাকি দলিল আছে? তোমার 3 নাম্বার প্রশ্নটা কি বলো তো শুনি। বললেন, নবীজি আমার 3 নাম্বার সত্য ছিল, প্রতিদিন একবার হলো কোরআনুল কারীম খতম করা, কিন্তু আমার স্বামী খতম করে নাই। কথা বলেন ঠিক কি না? এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি নাকি একদিনও কোরআনুল কারীম খতম করো নাই? বললেন, নবীজি আমি কোরআন খতম করি আর না করি আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার বলেন। আমার কাছে কি আছে? আমার 3টা দলিল আছে। কয়টা দলিল? 3টা কথার পিছনে, 3টা সত্যের পিছনে সাহাবী 3টা দলিল প্রেজেন্ট করবেন। শোনার দরকার আছে কিনা? আমার স্বামী কোরআনুল কারীম খতম করলো না, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে দলিল আছে। বলে কি দলিল? নবীজি আপনি বলেছেন কেউ যদি সূরা ইখলাস, কি সূরা বাপ? সূরা ইখলাস। আমরা অনেকেই সূরা ফাতিহা চিনি না, কিন্তু আলহামদু চিনি। কথা বলেন। এক বুড়া মানুষ, এক বুড়া লোক হজ করতে গেছে। হজ করে যখন বাড়িতে আসছে, মসজিদের ইমাম সাহেব হাত ধরে করে, এই তুমি তো হজে গেছিলা, তো হজে গিয়ে কি দেখলা? আমাদের দেশে কি কোনো মিল পাইলা? কছে ভাই, কছে ইমাম সাহেব আমি হজে গেছি কিন্তু কিছু পাই নাই আমাদের এলাকার মতো, খালি 2টা জিনিস পাইছে আমাদের এলাকার মতো দেয়। এই যে কি? কছে 1 নাম্বার হইলো ওই যে আজান দেন না আমাদের মসজিদে, মুয়াজ্জিন আজান দেয়, এই আজানটা শুধু ওরা দেয়, এটা মিল পাইছি। আর 2 নাম্বার ওই যে আপনি সূরা ফাতিহা পড়েন, আমাদের মতো ফাতিহা ওরাও পড়ে। কথা বলেন ঠিক কিনা? তে আমার ভাইরা, এই জন্য সূরা ইখলাস অনেকে চিনি না, কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ চিনি। কথা বলেন ঠিক কিনা? এই যে সহি শুদ্ধ করে পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যদি কেউ সহি শুদ্ধ করে দিল থেকে দৃঢ়তার সাথে ইখলাসের সাথে পড়ে, ঈমান নিয়ে, আল্লাহ বলেছেন 3বার পড়তে দেরি, 3বার যখনই পড়ে ফেলবে এই নিয়তে যে আল্লাহ কোরআন খতম করতে পারি না, আমি পড়তে পারি না, জানি না, আমার সময় কম, আমি 3বার পড়ে নিলাম। আল্লাহ কইব, যা তোর 1 কোরআন খতম করে যে সব আমি দিয়ে দিলাম। আচ্ছা বলেন, আল্লাহর কি ভান্ডারের সবের কমতি আছে? আচ্ছা আল্লাহ যদি আমারে 1 বছর সব দেয়, এই মুহূর্তে কোনো কমতি হইব? কথা বলেন। এই রমজানের মাসে, রমজানটা হলোই সবের একটা বাগান। কথা বলেন ঠিক কিনা? অনেক সবের ভান্ডার এখান থেকে শুধু রমজান মাসে নিতে হবে, নিতে হবে। কথা বলেন। রোজা রেখে অনেকেই ছবি দেখবে চোখ দিয়া, রোজা রেখে অনেকেই হাত দিয়ে আমার ভাইরা জুয়া তাস খেলবে। আমার ভাইরা এগুলো করবেন না। পুরো মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরো বডিটা রোজা থাকে। যখন আপনি মোবাইল দিয়ে কোনো বেগানা নারী দেখবেন, মোবাইল দিয়ে কোনো নাটক সিনেমা দেখবেন, তখন এই চোখের রোজা নষ্ট হয়। কথা বলেন। যখন কান দিয়ে কোনো হিন্দি গান শুনবেন, তখন কানের রোজা নষ্ট হয়। রোজা রেখে এই জবান দিয়ে মিথ্যা কথা বললেন, কিরে কই আসস? আজকে না তোরে কিশোরগঞ্জে ইফতার করা দরকার, তুই কই রে? ও আরে বলিস না, কাজের চাপে আমি এখন তারাগঞ্জে, কিন্তু খোঁজ নিয়ে দেখবি সে তারাগঞ্জে নাই, সে পাগলা পিড়ি, অথচ সেও রোজা। কথা বলেন। এই যে রোজা রেখে মিথ্যা কথা বলো, মুখের রোজা নষ্ট। কথা বলেন। জবানের রোজা নষ্ট। এইভাবে প্রতিটি অঙ্গ রোজা থাকে। কথা বলেন ঠিক কিনা? সব থেকে আল্লাহ পাক 2টা জিনিসের পরীক্ষা নেয়। এক হচ্ছে আমার ভাইরা এই পেটের পরীক্ষা, আর একটা যৌবনের পরীক্ষা। কথা বলেন। এই করোনার সময় যেমন লকডাউন দিছিল, আল্লাহ কয় রমজানের সময় আমিও লকডাউন দিই, সেটা পেটের উপরে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার এটা হাত উঁচু করো তো যুবক ভাইরা, পিতলা ঘুঘু শোনারা, এটা হাত তুলে বলো, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, রমজানে রোজা রাখার তৌফিক দান করেন, পিতামাতার খিদমত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মূর্খ আমি, নাদান আমি, নাহি কিছু বুঝি, দয়া করে দান করো মাওলা রহমতি।
দয়া করে মাফ করো আল্লাহ রহিম গফফার। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে তুমি মাওলা রিজগুরে। তুমি যদি মাফ না করো আল্লাহ মোদেরকে, বলো বলো আমরা যাব কার কাছে। ও আল্লাহ আপনি নজর করিয়া দেখেন, আজকে এই রাম যুব সমাজ আমার কলিজার টুকরা ভাইরা এই জান্নাতের বাগানের আয়োজন করেছি। আর এই জান্নাতের বাগানে তোমার বান্দারা আল্লাহ তোমারে দেখে নাই, তোমার নবীকে দেখে নাই। তারা নবীর আশিক হইয়া আল্লাহ তোমারে না দেখা, কবরের আযাব না দেখা আল্লাহ রাত 1টা পর্যন্ত বসিয়ে আছি। মাহফিল শেষে একটা চকলেট নাই, একটা বিরিয়ানি নাই। আল্লাহ এই লোকগুলোকে আমি কি দিয়া বিদায় দিব? আল্লাহ এই লোকগুলো কি দিয়া বিদায় দিব? রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকাইয়া আল্লাহ, আমাদের গুনার খবর যদি আমাদের বিবি জানতো, বিবি বাপের বাড়ি চলিয়া যাইতো তালাক দিয়া, আমাদের গুনার খবর যদি আমার মা বাবা জানতো, মা বাবা আমার ত্যায্য পুত্র করে দিত, আমার গুনার খবর যদি আমার ভাই বোন জানতো সম্পর্ক থাকতো না, আমার গুনার খবর যদি এলাকাবাসী জানতো এলাকাবাসী আমার সিসি দিত। আল্লাহ আমার গুনার খবর তুমি জানো গো, বলি গোপনে গোপনে করেছি আল্লাহ, গুনাহ করতে মজা পাইছি। আল্লাহ গো আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব? ও আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব? আল্লাহ আপনার তো অনেকগুলো বিশেষ নাম আছে, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম সত্তার, আপনার নাম মুমিন, আপনার নাম মুহাইমিন। আল্লাহ আপনার বিশেষ নামগুলোর দিকে নজর রেখে আখরি জামানার উম্মত মনে করিয়া আমাদের জিন্দেগি তামাম গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। ও আল্লাহ আজকের এই বাগানে যে পরিমাণ সওয়াব আপনি দান করেন কোটি কোটি গুণে বাড়াইয়া দিয়া তাজেদারে মদিনা, যেই মক্কা মদিনা হাজিরা দেখে এসে কি সুন্দর মক্কা মদিনার কথা বলে, আমাদের দিলটা ফাইটা যায়। আল্লাহ একবার হইল মক্কা মদিনা নিও। আরে মক্কা মদিনা না দেখাইয়া ওই কবরে দিও না, নবী রওজা না দেখাইয়া ওই কবরে ডাক দিও না। আল্লাহ কত হাজী সাহেব নবীর রওজার পাশে দাঁড়ায়া কাঁদছে, আল্লাহ কত মানুষ মক্কা মদিনায় সেজদা দিয়া কাঁদছে। আল্লাহ ওই মক্কা মদিনা জীবনে একবার হইল আমারে নিয়া যাইও। আল্লাহ আমাদের মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক মারিয়েন না। আল্লাহ আজকের মাহফিলের সবগুলো সোনার মদিনায় পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। এমনও কবর আছে হাজার হাজার শত শত বছর ধরে কবরে ব্যক্তি শুয়ে আছে। আল্লাহ আমরা জানি না কতদিন কবরে শুয়ে থাকবো। আমি জানি না কার মওতের চিঠি চলে আসছে, কার জন্য সাদা কাফন এই কিশোরগঞ্জের বাজারে আসছে, কার জন্য জানি সাদা কাফন ওই নরসিংদীর গার্মেন্টসের দোকানে তৈরি হচ্ছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি বাঁশ বাগানের বাঁশ দাঁড়ায় আছে। আল্লাহ ওই মালাকুল মাউত যেদিন আসবে আমাদের মুমিন মুত্তাকি বানায়া দিও। আল্লাহ এবার মনে পড়ে গেল মায়ের কথা, কার জানি জনম দুখনি মা নাই রে।
আল্লাহ মায়ের পেটে যখন ছিলাম 10 মাস 10 দিন মার কলিজা বরাবর কত লাথি দিলাম, 2.5 বছর মায়ের দুধ খাইলাম। কে জানি মারে নিজে কান্দে নিয়া, কে জানি মার লাশটা কান্দে নিয়া ওই কবরস্থানে মারে শোয়া জন্মের মতো রাইখা দিছে। আল্লাহ তামাম দুনিয়ার খবর পাওয়া যায়, আরে বাড়ির পাশে মায়ের কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ কার জানি মা নাই, কার জানি মা নাই। আরে বিদেশে যদি কোনো সন্তান মরিয়া যায়, আরে পশু পাখি না জানিতে আগে যায় রে ভাই। বিদেশ থেকে কোনো সন্তান যখন বাড়িতে আসে, বউ টোপলার দিকে দেখায়, সন্তান টোপলার দিকে দেখায়, মা ডাক দিয়ে কই বেটা বিদেশ থেকে আসছো, কোনো খাইছনি? আজ আমাদের মন খারাপ হইলে আমাদের দুঃখ মেয়েরাও বুঝে না, ছেলে বুঝে না, আমার দুঃখ বিবি বুঝে না, আমার দুঃখ শ্বশুর শাশুড়ি বুঝে না। মাঝে মাঝে মনটা খারাপ হয়, আজ যদি আমার মা বাইসা থাকতো রে, আমার চেহারার দিকে তাকায় বলতো বেটা কি হয়েছে, কান্দিস কেন? আয় আমার বুকে আয়, আমি তোরে জড়ায় ধরি। আল্লাহ আদরের মা যারা কবরে রাখছে, মায়ের কবরখানি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কার জানি বাবা নাই, বাবা এই ডাকটা দিলে দিলটা নরম হয়, বাবার চেহারার দিকে তাকাইলে মনটা ভরিয়া যায়। আজ এত বাড়িতে যাই, বাবা শূন্য বাড়িটার ভাল লাগে না, বাবারে না দেখলে বাড়িটা ভালো লাগে না। বাড়িতে ঢুকি বাবা বলে যদি সারাদিন চিৎকার মারি, আমার আব্বার মতো কেউ আওয়াজ দিয়ে কইব না বেটা ডাকুস কেন, কি হয়েছে রে বেটা আমারে বল, আমি তোর পাশে আছি। আজ আমার বাবা নাই, কার বাবা জানি নিজ হাতে কবরে শোয়া রাখছে। আল্লাহ গো, এই বাবা নামক ছায়া যে হারাইছি, তার মতো দুঃখী আর কেউ নাই। বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় ছোট্টবেলায় আমাদের জন্য বাজার থেকে বড়া, পুরি, রুটি, কেক, বিস্কুট নিয়ে আসতো। বাবার দেওয়া খাবার বালিশের নিচে লুকায় রাখতাম। বাবার দেওয়া খাবারগুলি কি সুন্দর করে আলমারিতে রাখতাম। সকালবেলা উঠিয়া বাবার খাবারগুলি চমৎকারভাবে খাইতাম। কখনো ভাবি নাই বাবা আমাদের মাঝে থাকবে না। আজ কত সন্ধ্যা চলে যায়, আমার বাবা আর খাবার নিয়ে আসে না। আমার পাশে বসে আছেন আমার বন্ধুবর মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি। আল্লাহ তার বাবা দুনিয়ার দিকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছি। লোকটার দিকে তাকাইলে একটা মুস্কি হাসি দিত, এই হাসি আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আব্বা জানের কবরখানি জান্নাতের বাগান বানাও। অনেকেই দোয়া চাইছে মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেন। মালিক আজকের মাহফিলে আমার পাশে আমার বাবাজি বসে আছেন আলহাজ মফিলউদ্দিন, আল্লাহ আপনি তাকে কবুল করেন। আল্লাহ যুবক ভাইরা সারওয়ার ভাই, ফারহান ভাই, যতগুলো যুবক ভাইরা আমাকে দাওয়াত করেছে, প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। এই যুবকদেরকে ইমানের হালতে রাখেন। আল্লাহ যুবকদেরকে হযরত খাব্বাব, হযরত ওমরের মতো কবুল করেন। যেই মাইকলা ভাই এত সুন্দর সাউন্ড সিস্টেম দিলেন, আল্লাহ এই মাইকলা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন। এই পুরা ডেকোরেশনের মধ্যে আল্লাহ আপনি বরকত দেন। তার রিজিকের ব্যবস্থা পুরা রংপুর বিভাগের প্রত্যেকটা থানা জেলায় করে দেন। প্রত্যেকটা গ্রামে তার রিজিকের বরাদ্দ ঘোষণা করে রব্বুল আলামিন। এই ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, সাংবাদিক, গোয়েন্দা ডিপার্টমেন্টের সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ 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 আল্লাহ, যেই মা বোনেরা আছে মা বোনদের কবুল করেন। যেই মায়ের সন্তান হয় না সন্তান দেন। যেই মায়ের একাধারে মেয়ে হয় ছেলে নেই ছেলে দেন, ছেলে হয় মেয়ে নেই মেয়ে দেন। যেই বন্ধুর বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করেন। এই এলাকাবাসী যারা কবরে শুয়ে আছে কবরগুলো জান্নাত দেন। এই এলাকার এক মাথা থেকে আরেক মাথা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত কবর, প্রত্যেকটা কবর জান্নাতের টুকরা বানায়া দেন। এই মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকটা কবরের আযাব মাফ করেন। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে চলে
সইবে, তুমি মালিক কেমনে ভাবে সইবে? আল্লাহ দুনিয়ার একটা মশার ভয়ে মশারিটা নেই। আল্লাহ জাহান্নামের আগুনে আমাদেরকে ফালাই দিয়েন না গো মালিক। আল্লাহ এই গভীর রাতে তোমার কাছে হাত তুলছি আল্লাহ। ও দয়ার আল্লাহ, আরশের মালিক একটু নজর রাখো না আল্লাহ। এই দুনিয়া সব দোকানপাট বন্ধ, তোমার রহমতের দরজা খোলা। আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতের দিকে তাকে আমাদের মাফ করে দাও আল্লাহ। আজকের এই আল আরাফ মিডিয়া, আমার সৈয়দপুরের এই ভাই, আল্লাহ এই মিডিয়াকে আপনি অনেক দিন প্রচারের জন্য বড় করে দেন। আমার ড্রাইভার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, যাকে ডাকলে আমি সারা পাই। আমার এই বড় ভাই কোরআনের জন্য আমাকে ভালোবাসে, আমিও তাকে দিনের জন্য ভালোবাসি। আব্দুল্লাল মামুন ভাই, আল্লাহ তিনি ডায়াবেটিস রোগী, অনেক রোগ তাকে ধরেছে। আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ শেফায় কামেলা আজেলা দান করেন। আল্লাহ তার দিলের ভিতরে ঈমানের নূর পয়দা করেন। তার সন্তানদেরকে আপনি কবুল করেন, তার বিবি বাচ্চাদেরকে আপনি কবুল করেন। আমার সবার সঙ্গে এসেছেন আমার ভাইরা, আল্লাহ আমার সবার সঙ্গে মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা মাওলানা মাসউদুর রহমান সিদ্দিকী সাহেব, আল্লাহ সবাইকে দিনের খাদিম হিসেবে কবুল করেন রব্বুল আলামিন। যেদিন মৃত্যুর আজরাইল পাঠাই দিবা, ওই দিন আমাদের জবানে কালেমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু